চিকিৎসা করাতে কত খরচ হবে বলে মনে হয়? তা 1000 খানেক তো বটেই। আর শ্মশান দাহ করতে হলে 300 টাকার মধ্যে হয়ে যাবে। তাহলে শুধু শুধু আর চিকিৎসা করে দরকার নেই, 1000 টাকা ফালতু খরচ হয়ে যাবে। তোমার পড়াশোনার জন্য কত খরচ হয় জানো? জানি বাবা, সেই জন্যই তো আমি কম করে পড়ি। বল্টু, যা তো 100 টাকার নোটটা ভাঙিয়ে নিয়ে আয়। ওটা ভাঙা যাবে না বাবা, বড় জোর ছিঁড়ে আনতে পারে। কি হে, তুমি কাল রাতে কিরকম পাহারা দিচ্ছিলে? আসামি পালালো আর তুমি টের পেলে না, নাকি ঘুষ খেয়েছো? স্যার, বেরাবর সব দরজাই তো তালা বন্ধ ছিল, শুধু ঢোকার দরজাটাই খোলা ছিল। তবুও আসামি কি করে পালালো ঠিক বুঝে উঠতে পারছি না। বল্টু, টিভির জন্য যে সমাজে হিংস্রতা বেড়ে গেছে তার একটা উদাহরণ দিতে পারো? পারি স্যার, টিভি খুললেই বাবা খুবই হিংস্র হয়ে যায়। আমি একজন ক্যাশিয়ার খুঁজছি। কিছুদিন আগেই তো একজন ক্যাশিয়ার নিয়েছিলেন, আমি তো তাকেই খুঁজছি। আমার সমস্ত ক্যাশ বক্সই তার কাছে। দাঁড়াও, জুতোটা খুলে নেই, তারপর ওকে ডাকো। তুমি আমার মেয়েকে বিয়ে করতে চাও, ভালো কথা। তবে বিয়ের ব্যাপারে আমার মনে হয় ওর মায়ের সঙ্গে আগে কথা বলাটাই ভালো। কিন্তু স্যার, আমি তো আপনার মেয়েকেই বিয়ে করতে চাই। রনু, জানালাটা খুলে দেখো তো ভোর হয়েছে কিনা। দূর, এই অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। টর্চটা জ্বেলেও তো দেখতে পারো। মৃত্যু শয্যায় শুয়ে এক বৃদ্ধ তার স্ত্রী সন্তানদের বলছেন, শোনো, আমি কার কার কাছে কত টাকা পাবো সব বলছি, লিখে রাখো। স্ত্রী সে কথা শুনে ছেলেদের বললেন, দেখ তোর বাবা কেমন সজ্ঞানে স্বর্গে যাচ্ছেন। বৃদ্ধ যেসব লোকের কাছে টাকা পাবেন তাদের নাম ধাম আর টাকার অঙ্ক বললেন। বেশ মোটা টাকা, প্রায় 50,000। এরপর বৃদ্ধ বললেন, এবার শোনো, আমি যাদের কাছে ঋণী তাদের নাম বলছি, সে প্রায় লাখ খানেক টাকা। স্ত্রী সঙ্গে সঙ্গে চিৎকার করে বললেন, ওরে, তোদের বাবা মরার সময় ভুল বকছে, তাড়াতাড়ি মুখে গঙ্গা জল দে। একজন বোকা লোক ফুটবল মাঠে গিয়ে দেখলো এক গাদা লোক একটা বল নিয়ে ছোটাছুটি করছে। সে একজনকে জিজ্ঞাসা করলো, দাদা, ওই লোকগুলো বলটাকে নিয়ে কি করছে বলুন তো? ওরা গোল করতে চাইছে। আচ্ছা, আমার তো বলটা তো গোলই রয়েছে, শুধু শুধু খেটে মরছে কেন? স্বামীর মদের বোতল থেকে একটু খেয়ে স্ত্রী বলল, ইস, বাজে জিনিসটা খেয়ে বুকটা জ্বলে গেল। তুমি রোজ রোজ এটা খাও কেন? দেখেছো ওটা খেতে কত কষ্ট, তবু তুমি আমাকে বলো আমি নাকি মদ খেয়ে ফুর্তি করি। আমি এ মাসে ভাড়া দিতে পারবো না। গত মাসেও তো একই কথা বলেছিলেন আপনি। আমি অন্যদের মতো রোজ রোজ কথা পাল্টাই না, ভদ্রলোকের একই কথা। আমি কোনোদিন ট্রেনের টিকিট কাটি না। সে কি রে, টিটি ধরলে বুঝবি। টিটি আমাকে পাচ্ছে কোথায়? আমি ট্রেনেই চড়ি না। এক পাহাড়ি অঞ্চলে একজন টুরিস্ট দুটো ডিমের অমলেট খেয়ে দাম জিজ্ঞেস করলো। বিয়েরা বলল, 20 টাকা স্যার। বাবা, এত দাম! এখানে বোধহয় ডিমের খুব অভাব। তা আমি যদি কিছু সস্তায় ডিম সাপ্লাই করি কেমন হয়? ডিম চাই না স্যার, পারেন তো কটা টুরিস্ট সাপ্লাই করুন। জানো, আমি স্বপ্ন দেখলাম আমি প্রধানমন্ত্রী হয়েছি। তাই তুমি এত ঘামছো? আপনার ড্রাইভিং লাইসেন্সটা দেখি। কিন্তু আমি তো অত্যন্ত সাবধানে চালাচ্ছি, বেআইনি কোনো কিছুই করিনি, সেজন্যই তো আমার সন্দেহ হলো। সত্যি করে বলো, তুমি মুরগি চুরি করেছো? আজ্ঞে না হুজুর। তুমি কোনো উকিল নিয়োগ করতে চাও? না হুজুর, চুরি যখন করিনি তখন। আরে টাকা চিন্তা করতে হবে না, সরকার থেকে বিনা পয়সায় উকিল দেয়া হবে, তোমাকে ফি দিতে হবে না। বললাম তো হুজুর, আমার উকিলের দরকার নেই, ওদের আমি ভালো করে চিনি। অনেক স্বাদ করে মুরগির মাংস খাবো বলে ওঠা রেখেছি।
ও বেটা ঠিকই ভাগ চাইবে। কপালে বর্ষার খোসা লেগে হাবলু মারা গেছে। বন্ধু বল্টু ছুটতে ছুটতে দেখতে এলো, ভালো করে দেখে বলল, হাবলুর ভাগ্যটাই ভালো বলতে হবে, একটুর জন্য চোখ দুটো বেঁচে গেছে। একজন খুব মোটা মহিলা স্টুডিও থেকে ফটো তুলে এসে স্বামীকে বলল, হ্যাঁ গা, আমি ফটো তুললাম, কিন্তু ওরা আমার কাছে গ্রুপ ফটোর দাম নিল কেন বলো তো? তুমি একাই একটা গ্রুপ কিনা তাই। মা একটা টাকা দাও, বেচারা বুড়োটা কখন থেকে চেঁচাচ্ছে। তাই বুঝি? কি বলছে রে ও? বলছে বেলুন 1 টাকা করে। বলো তো বল্টু, রেখা কাকে বলে? অমরাজানের নায়িকা। বলো তো বল্টু, বুদ্ধদেব তার শেষ জন্মে কি হয়েছিলেন? পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী। আমার এখন কত জ্বর ডাক্তার বাবু? 105 ডিগ্রি। আমার চেয়ে আরো কারো বেশি জ্বরের রেকর্ড আছে কি? ডাক্তার সাহেব, আপনার চিকিৎসায় বেশ উপকৃত হয়েছে, কিন্তু আমি তো চিকিৎসা করিনি। আপনি আমার চাচার চিকিৎসা করেছিলেন, আর আমি তার উত্তরাধিকারী। শোনেন বল্টু সাহেব, 1 বছরের ছেলে যা যা খায় আপনিও তাই খাবেন, এর বেশি না। কিন্তু পারছি না, 1 বছরের নাতির সঙ্গে পাল্লা দিয়ে খাওয়া অসম্ভব হয়ে পড়েছে। কি কি খেতে পারছেন না? আগে রাবার, জুতোর ফিতা, কালি, ঠুঙ্গা। বল্টু সাহেব, একটা দুঃসংবাদ আছে, আপনার জলাতঙ্ক হয়েছে। আমাকে 1 টুকরো কলম দিতে পারবেন? উইল করবেন বুঝি? কাকে কাকে কামড়াতে চায় তার একটা লিস্ট বানাবো। ভয়ের কিছু নেই, চট করে আপনার দাঁত তুলে নেব। না না ডাক্তার সাহেব, আমার ভীষণ ভয় করছে, যন্ত্রণায় আমি মরেই যাব। ঠিক আছে, এই নিন, খানিকটা ব্র্যান্ডি খেয়ে নিন। ব্র্যান্ডি খাওয়ার পর কি সাহস এখন বেড়ে গেছে তো? নিশ্চয়ই বেড়েছে। এখন দেখি কোন শালা আমার দাঁত উঠায়। ডাক্তার সাহেব, আমার শ্বাস প্রশ্বাসে বিশ্রী গন্ধ, কি করে বলেন তো? দুটোই বন্ধ করে দিন। আপনার এই উপকার জীবনও ভুলবো না ডাক্তার সাহেব। কত পরিশ্রম করে আমার প্রায় মরা ছেলেটাকে বাঁচালেন। আমি গরিব মানুষ, কিছুই দিতে পারলাম না। গায়ে গতরে খেটে যে কোনো দিন আপনার এই ঋণ আমি অবশ্যই শোধ করে দেব। তা তুমি কি কাজ করো? জি, লাশ ধোয়াই করি। আপনার স্ত্রীর অপারেশনে আমরা লোকাল অ্যানেস্থেসিয়া ব্যবহার করব। ডাক্তার, আমার অর্থের অভাব নেই, আমার স্ত্রীকে লোকাল কিছুই দেবেন না, যা দেবেন সব যেন ইম্পোর্টেড হয়। আমার কানের চিকিৎসার জন্য কত দিতে হবে? 50 টাকা। কি বললেন? টাকা দিতে হবে না? ধন্যবাদ। একটা দাঁত তুলতে কত নেবেন? ডাক্তার সাহেব, 100 টাকা। এটা তো মাত্র 2 মিনিটের কাজ, এর জন্য 100 টাকা? আপনি চাইলে 2 মিনিটের জায়গায় 2 ঘন্টা ধরে তুলতে পারেন। ডাক্তার সাহেব, জলদি আসুন, আমার স্ত্রী হাঁ করে ঘুমাচ্ছিল, তার মুখ দিয়ে একটা ইঁদুর ঢুকে গেছে। আপনি ওনার মুখে 1 টুকরো কেক নাড়তে থাকুন, আমি আসছি। ডাক্তার এসে দেখেন লোকটি তার মুখে কেক না নেড়ে মাছের কাঁটা নাড়ছে। ও কি নাড়ছেন? আপনাকে না কেক নাড়তে বললাম। দাঁড়ান দাঁড়ান, আগে তো বিড়ালটা বের করি। অপারেশন টেবিলে শুয়ে আছেন একজন রোগী, তরুণ সার্জন। তাকে দেখে রোগী আঁতকে উঠল। আপনি? না না, আপনাকে দিয়ে আমি আর অপারেশন করাবো না। আপনি 9 বার আমার অপারেশন করিয়েছেন, 9 বারে আমি মরতে মরতে বেঁচে গেছি। প্লিজ আমাকে আর একটা বার সুযোগ দিন। আর একটা অপারেশন করতে পারলেই আমি সিনিয়র সার্জন হতে পারবো। অপারেশনের আগে চিকিৎসক রোগীর বিছানার পাশে ফুলের তোড়া এনে রেখেছে। ফুল কিসের জন্য?
এটা আমার জীবনের প্রথম অপারেশন। যদি সফল হয় তাহলে এই ফুল আমার জন্য, আর না হলে তোমার জন্য। অপারেশনের রোগীকে কয়েকদিন পর দেখে ডাক্তার বললেন, আরে আপনি খবর, এখন কেমন আছেন? কোনো সমস্যা হচ্ছে না তো? না, কোনো সমস্যা হচ্ছে না। তবে হয়েছে কি, এখন দম নেওয়ার সময় আর দম ছাড়ার সময় বুকের ভেতরটায় কেমন জানি টিক টিক শব্দ করে। ডাক্তার আনন্দের সঙ্গে বলে, তাই তো বলি আমার এত দামের হাত ঘড়িটা গেল কই? জানিস হাবলু, আমার দাদু অসুখ হলেই দেরি না করে ডাক্তার ডাকতেন, কারণ ডাক্তারকে তো খেয়ে পরে বাঁচতে হবে। রোগীরা না ডাকলে তো সে অনাহারে মরে যাবে। তারপর ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ কিনে আনতেন, কারণ ফার্মেসি আলাদারে তো বাঁচতে হবে। কিন্তু ওই ওষুধগুলো কখনো খেতেন না তিনি, কারণ তাকেও তো বাঁচতে হবে। এক ছেলে মিষ্টি খেতে খেতে পেট ভরে একেবারে অজ্ঞান হয়ে গেল। হাসপাতালে নেওয়ার পর ডাক্তার বললেন, একটু হাঁ করে এই ট্যাবলেটটা খাও তো বাবা। এই ট্যাবলেট খাওয়ার জায়গা থাকলে আমি আর একটি মিষ্টি খেতাম।